শ্রীলঙ্কা সিরিজেও ফেরার ব্যাপারে আশাবাদী রন পেসার ইবাদত হোসেন। মিরপুরে 2 দিনের প্রস্তুতি ম্যাচ শেষেও শতভাগ ফিটনেস ফিরে পাওয়ার নিশ্চয়তা দিতে পারেননি। নিজে না পারলেও এখনও সতীর্থদের নিয়ে আশাবাদী ইবাদত বলছেন, দল হিসেবেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সাদা বলে ভরাডুবি, লজ্জা বিভীষিকাময় আমিরাত ও পাকিস্তান সফর। অন্যদিকে মিরপুরে লাল বলের তারকাদের প্রস্তুতি। 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে দেশে থাকা টেস্ট ক্রিকেটাররা। ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন মুমিনুল, মুশফিক, অঙ্কনরা। বোলিংয়ে সিরিয়াস ছিলেন ইবাদত, রানারা। সব ব্যাটসম্যানরা খুবই ভালো শেপে আছে, দেখলাম সবাই খুব ভালো বল ছাড়তেছে, ডিফেন্স করতেছে, সিঙ্গেল নিচ্ছে, বাউন্ডারি বল যেগুলো বাজে বলগুলো পানিশ করতেছে, খুবই ভালো আছে সবাই। ইভেন তো বোলার যারা নাহিদ রানা খুব ভালো জুড়ে বল করতেছে, যে এইসব উইকেটে অনেক ব্যাটিং প্যারাডাইজ বলতে হয় এই উইকেটটা, তো এই জায়গায় অনেক জোরে জোরে বল করছে। সো আমরা চাচ্ছি যে সব বোলার যারা আছে আমরা টেস্ট লেন্থে বল করতে এবং ব্যাটসম্যানরা যাতে খুব কমফোর্টেবলি যাতে না খেলতে পারে। একটা সময় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন ইবাদত। ইনজুরি তাকে ছিটকে দিয়েছে জাতীয় দল থেকে। কবে ফিরতে পারবেন জানা নেই। এখনও শতভাগ ফিট হতে পারেননি, চেষ্টা করছেন। তবে শ্রীলঙ্কা সফরেও শঙ্কা আছে। জানি না, আমার প্রস্তুতি তো আমি নিচ্ছি, এরকম সিলেকশন তো সিলেক্টরদের হাতে। যদি ওনারা নেন আমি আমার চেষ্টা করব, আমার তো প্রস্তুতি আমি নিচ্ছি। অবশ্যই দেখেন আমাদের 2022 সালের পর থেকে হেলদি কম্পিটিশন আপনারা দেখতে পাচ্ছেন। সো যে জিনিসটা হচ্ছে বিশেষ করে পেস বোলিংয়ে আমাদের বিশেষ করে সবাই এখন খুবই ইকুয়াল। আপনি দেখবেন যে এমন একটা হেলদি একটা কম্পিটিশন আমাদের শুরু হয়েছে। বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং কোচদের সাথে কাজ করেছেন অতীতে। এবার কাজ করার সুযোগ পাবেন শন টেইটের সাথে। খুবই ভালো, দেখেন আমাদের নতুন আসছেন উনি আমাদের দেশে পেস বোলিং কোচ হয়, তো ওনার কাছে কাজ করে দেখবো কেমন ইয়ে হয়। আমার এখনো দেখা হয়নি ওনার সাথে। দলে থাকতে পারেন আর না পারেন, দলের পেস অ্যাটাক আবারও জ্বলে উঠবে, এমনটাই বিশ্বাস ইবাদতের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।